বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ শুক্রবার আর এখন বাজে বিকেল 4:35। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, সকাল থেকে কিচ্ছু শেয়ার করিনি তোমাদেরকে। তো এখনকার ট্রেন্ডিং টপিক কি বলো? গরম। এই প্রচণ্ড গরম চারিদিকে, শুনতে পাচ্ছি গরম গরম গরম। গরম ছাড়া কোনো কথাই নেই। আর সত্যিই এতটা গরম পড়েছে বন্ধুরা, যে টেকা যাচ্ছে না একেবারে। তো আমি তো ভেবেছি যে সকালবেলা তাড়াতাড়ি করে আমার সংসারের কাজকর্মগুলোকে সেরে নেব, আর ভিডিও টিডিও কিচ্ছু করব না। কারণ ভিডিও করতে গেলে না, ক্যামেরা সেট করতে হবে, এখানে ঠিক মতো অ্যাঙ্গেলে হচ্ছে না, অন্য জায়গায় বসাতে হবে। তো নানান ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়। তো সেই জন্য ভেবেছি যে না, এই গরম যতদিন বেশি পড়ার সম্ভাবনা বলেছে, যে লু পরিস্থিতি হবে আর কি। আমাদের এদিকে তো এখন কিছুদিন তো গরম চলবে বলছে, তাপ প্রবাহ আর কি। তো সেই জন্য কিছুদিন না আমি ভেবেছি যে যখন ইচ্ছা হবে আর কি। তো যাই হোক, যখন ইচ্ছা হবে, ভিডিও তো আমার দিতেই হবে, একদিন ছাড়া ছাড়া তোমাদেরকে ভিডিও দিই। তো যখন একটু কমফর্ট মনে করব, তো তখনই আমি ভিডিওটা শ্যুট করব। তো সেই জন্যই না আজ আমি বেছে নিয়েছি বিকেল বিকেল থেকে রাত পর্যন্ত তোমাদেরকে রুটিন শেয়ার করব বন্ধুরা। আর সকালের দিকে কি বলো তো, রান্নাঘরে যে রান্না করতে যাই, আর টিফিন থেকে শুরু হয়, সকালে তো টিফিন থেকে শুরু হয় রান্না পর্যন্ত। তো ওগুলো যতক্ষণ না করা হয়, তো আমাদের তো নিস্তার নেই, মেয়েদের তো রান্নাঘরেই তো মেন কাজ। আর আমার রান্নাঘর এতটা ছোট না বন্ধুরা, প্রচণ্ড ছোট্ট, একদম হাওয়া বাতাস তেমনভাবে চলাচল করে না। তো আমি কি ভেবেছি যে সকাল সকাল আমি রান্নাটা করে নেব রান্নাঘরে, আর অন্যান্য কাজকর্মগুলো পরে পরে করব। ওগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে ফ্যান চালিয়ে বসে শুয়ে একটু রেস্ট করে করে করতে পারবো। কিন্তু রান্নাটা না একটা টাইমলি করে নিতে হবে। এই জন্য প্রচণ্ড গরমে রান্নাঘরে টেকা যাবে না, এই জন্যই। তো চলো বন্ধুরা, আমি এখন থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। তো এখন আমি জামা কাপড়গুলোকে বাইরে থেকে তুলে নিয়ে আসি। বাইরে যে ছোট্ট যে প্যাসেজটা হয়েছে, উঠোন মতো যেটাকে আমি বলি, তো ওখানেই কয়েকটা জামা কাপড় রয়েছে। আর একটু আগে আমি সব জামা কাপড়গুলো তুলে নিয়েছি। ছাদে ছাদে কিন্তু একটুও যাচ্ছি না এখন, মানে একদম খুব দরকার না পড়লে যাচ্ছি না। আর তা না হলে এই যে এখানেই দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে। আর কিছু জিনিস তোলা হয়ে গেছে, তো ভাঁজ করে নেব। তো জিনিসগুলোকে তুলে নিই বন্ধুরা, এখন বেশি বকবক করব না। তো জামা প্যান্টগুলোকে ভাঁজ করে নিই বন্ধুরা, বিছানার কভারটাকেও পাল্টাবো। এখন বিকেল প্রায় 5টা, আমি জামা কাপড়গুলোকে তুলে নিয়ে ভাঁজ করতে শুরু করেছি। তো তোমাদের সঙ্গে বেশ গল্প করতে করতে আমি ভাঁজ করছিলাম বন্ধুরা, কিন্তু পরে দেখলাম এত বাজে ফ্যানের আওয়াজটা হচ্ছে না, তোমরা আমার কথা হয়তো কিছু শুনতে পেতে, কিছু হয়তো শুনতে পেতে না। সেই জন্য আমি তখন যে কথাগুলো বলেছিলাম সেগুলোকে একেবারে বাদ দিয়ে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এখন আমি জামা কাপড়গুলোকে ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। তো কিছু ওয়ারড্রোবে রাখতে হবে, কিছু আলনাতে রাখতে হবে, কিছু বাইরে রাখতে হবে যেখানে আমার কিছু জিনিসপত্র থাকে। তো এইভাবে সব কিছুকে রেখে দিচ্ছি। এক এক জায়গায় এক এক জনের জিনিস থাকে, তো সেই জন্যই এইভাবে রাখতে হয় প্রতিদিনই। তো এখন আমি জামা কাপড় ভাঁজ করে জায়গা মতো রেখে চলে এসেছি একটা বড় কাজ করতে, বিশাল বড় কাজ। এটাকে আমি সবচেয়ে বড় কাজ ভাবি আর কি। তো আগাগোড়া যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে বিছানা গোছানোটা আমার কাছে একটা সবচেয়ে বড় কাজ, মহাযুদ্ধের মতো। যুদ্ধ করতে গেলে যেমন শক্তির প্রয়োজন, সেই রকম এই বিছানা যখন আমি পাতি, বেড কভার, ভীষণ শক্তির প্রয়োজন। কারণ চারিদিকে আমার গুঁজতে গেলে, চারিদিকে একটু ভিতরের দিকে ভালো করে গুঁজে দেওয়া হয় না, তো এইভাবে গুঁজে দিলে বেড কভারটা তো ভালো থাকে। কারণ সমু তো সবসময় বিছানার ওপরেই বেশি থাকে, সমু বলে নয়, আমরা সকলেই থাকি। তো একটু গুঁজে দিলে না সরে আসে না বেড কভারটা। সেই জন্যই বলছি বন্ধুরা, ভীষণ শক্তির প্রয়োজন হয়।
তো যাই হোক, আমি একেবারে একটা সাদা মাটা বেড কভার পেতে নিয়েছি। মানে একটু, আর গরমকালে কি বলো তো, একটু সাদা মাটা পুরনো বেড কভারগুলোই ভালো। বন্ধুরা, একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, ফ্যানটাও ছাড়িনি। দুধ বসিয়ে দিয়েছি, খাবো না। কি খাবি? দুধ বিস্কিট খেয়ে নি। দুধ বিস্কুট খাবো না। আরে কি খাবি? যখন আমি বেড কভার পাতলাম, দেখলেই তো একেবারে চান করে গেছিলাম ঘামে। আর এতটাই গা জ্বালা করছিল না বন্ধুরা, ভাবলাম আমি চান করে নিই। তো পুরো মাথা থেকে জল ঢেলে চান করে নিয়েছি, সমুও চান করে নিয়েছে। তো আমি চান করে এখন চলে এসেছি, সন্ধ্যাবাতি দিচ্ছি। তো সন্ধ্যাবাতি দেওয়ার পরে যে জামা কাপড়গুলো ভেজা ছিল সেগুলোকে একটু মেলে দিচ্ছি বন্ধুরা বাইরে এইখানে। তো বিছানার চাদর পাল্টে বন্ধুরা একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছিলাম। তো কি করেছি, সঙ্গে সঙ্গে গাটা ধুয়ে নিয়েছি, মানে একটু গাটা ঘামটাকে জুড়িয়ে গা ধুয়ে নিয়েছি। আর সমু আজকে না এত ঘেমে গেছে, ও বলল যে মা গাটা ধুয়ে নেব। তো ও তো রীতিমতো ও চান করে নিয়েছে, আমিও তো একেবারে মাথা থেকে জল ঢেলে দিয়েছি, চুল বাঁধা হয়ে গেছিল, সেই অবস্থাতেই মাথায় জল ঢেলেছি। এই করেই না আমার চুল নষ্ট হয়ে গেছে জানো তো। আর সমুর কি কাণ্ড দেখো, সমুর আমি দুধ গরম বসিয়েছি, চান করতে যাওয়ার আগে ওকে বলেছি তুই দুধ খাবি, তো ও বললো হ্যাঁ। তো দুধ গরম যেই বসিয়েছি তখন বলছে আর খাবে না, ওর অন্য কিছু টিফিন করে দিতে হবে। তো আমি একটা অন্য ধরনের টিফিন করে দিচ্ছি চিড়ে দিয়ে। তো একটু পেঁয়াজ কুচি নিয়েছি, চিড়ে এইভাবে নিয়ে নিচ্ছি, একসঙ্গেই সব কিছুকে একটা ব্যাটারের মতো করে নেব। আর ডিম দিয়ে দিচ্ছি, গরমের জন্য আমি একটা ডিম প্রথমে দিয়েছি, তো একটা ডিমে না খুব একটা ভালো হতো না, সেই জন্য আরও একটা ডিম দিয়ে দিলাম। এরপর একে একে আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো, আর দেব একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি মরিচ গুঁড়ো, কারণ সমু তো কাঁচা লঙ্কা একদম খেতে পারবে না, কাঁচা লঙ্কা দিলে খুব ভালো হতো। তো যাই হোক, আমি একটু মরিচ গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে করে নিলাম। আর এখন তো দেখছো তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে আমি ওটাকে অমলেটের আকারে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে। তো করে দিলাম ওকে এই টিফিনটা। তো ও খাবে, খেয়ে নিক, খেয়ে নিয়ে ও আঁকতে যাবে। এখন 7:15 হয়ে গেছে, তো ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিক। আর এটা কিন্তু ও সাজিয়েছে এই সসটা দিয়ে, ও সুন্দরভাবে ডেকোরেট করে নিয়েছে নিজেরটা। খুব খিদে পেয়ে গেছে সমু। কেমন লেগেছে বাবা? ভালো লাগছে? খাও। আমাকেও একটু ভাগ দেবে তো? দেবে না? আরে সে কি বলিস, আমি এত কষ্ট করে করলাম। হ্যাঁ দেবে, আমার সোনা দেবে, ওরকম বলছে। তা আমি একটু টেস্ট করবো বন্ধুরা, আমার মুখে একটু দিয়ে দাও। ভালো লাগছে, সত্যি সত্যি ভালো লাগছে। তো তোমরা যারা এরকম করে খাও তো তোমরা তো জানবেই, আর যারা খাওনি এরকম করে খেয়ে দেখবে ভালো লাগবে। হ্যাঁ, গরমের সময় আবার কি চলে। সমু আঁকতে বেরিয়ে যাচ্ছে। ওই দেখো আমি শুকোতে দিয়েছি আর বালতিটা তুলিনি। কি মাথা বলো, আসলে গরমে না সব কিছুই গুলিয়ে গেছে, মাথাটা আর কাজ করছে না, এতটা গরম পড়েছে। জল খাবে কিন্তু বারবার, ঠিক আছে? চল রাস্তায় দাঁড়াই, চল চল। আচ্ছা এই রাতে ওদের পিছনে লাগিস না, কেউ তো আসেনি, তুই এসছিস আগে।
সমুকে দিয়ে এসে আমি পনিরের তরকারিটা করে নিয়েছি বন্ধুরা। তোমাদেরকে আর আমি শেয়ার করলাম না যে আমি কিভাবে করেছি। তো বন্ধুরা গরমের সময় তো আমি আর ডিটেলসে কিছুই দেখাতে যাইনি। আর আমার রান্নাঘরটা এতটাই ভ্যাপসা গরম না বন্ধুরা, আমার মনে হচ্ছিল যে কখন আমি রান্না করে বেরিয়ে আসব। তো যাই হোক বন্ধুরা, আমি এখন ঘরটাকেও ঝাঁট দিয়ে নিচ্ছি। তো প্রতিদিন তো এইভাবেই করতে হবে, সে যতই গরম পড়ুক আর যাই পড়ুক না কেন। শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই কিন্তু আমাদের কাজ, মানে 24 ঘন্টার কাজ এগুলো। তো যাই হোক চলো, আমি ঘরটাকে ঝাঁট দিয়ে আমি এখন বাইরে বসে আছি। সমু এখনও আসেনি। আর বাইরে এই ফুলগুলো, মানে কী ফুল এটা, বেলফুল, বেলফুলগুলোর গন্ধ এতটাই ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে, না দেখিয়ে আর পারলাম না। রাতে পর্যন্ত তোমাদেরকে আমি শেয়ার করলাম গাছটাকে। তো কি ভালো লাগছে না গাছটা বলো। আর এখন রান্নাঘরও সেরে নিয়েছি। তো গ্যাস ট্যাস একেবারে মুছে নিয়ে কিছু বাসন টাসন মেজে নিয়েছি, মানে ছোট্টখাট্ট বাসন। আর এগুলোর ডিনার দেখিয়ে দিচ্ছি, ভাত আর মিষ্টি আলু, এমনি আলু আর উচ্ছে সিদ্ধ আর পনিরের তরকারি, এগুলোই ডিনার। এখন বন্ধুরা সমু চলে এসেছে, এখন 9:30 বাজে। তো এঁকে চলে এসেছে আর ওকে দিয়েছে আজ অ্যাডমিট কার্ড। ওর পরীক্ষা আছে সামনের রবিবারেই, ওর ড্রয়িং পরীক্ষা আছে। তো সেই জন্য অ্যাডমিট কার্ডটা দিয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে একটু শেয়ার করছি। আর শুভরা এখনও আসেনি, ওরা ট্রেনে রয়েছে। আর সমু এখন বলল ও টিভি দেখবে, ও খেলা দেখবে। এখন আইপিএল যে ম্যাচ চলছে সেই ম্যাচই দেখবে বন্ধুরা। তো ও একেবারে হাতে রিমোট নিয়ে শুয়ে শুয়ে টিভি দেখতে শুরু করে দিয়েছে। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তোমাদের লাইক আমার কিন্তু পরবর্তী ভিডিও বানাতে না অনেকটা মোটিভেট করে। আজ এই পর্যন্তই, টাটা, গুড নাইট বন্ধুরা।